হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি লাচো মাছের একটা রেসিপি বানাচ্ছি। রেসিপিটা কীভাবে বানাচ্ছি তোমরা সবাই দেখে নাও। এখানে মাছগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এখন মাছগুলোকে হলুদের গুঁড়ো নুন দিয়ে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে, মাছগুলোকে ছেড়ে দিয়েছি। ভালো করে লাল করে ভাজা করে নেব। ওই যে কি সুন্দর করে ভাজা করে নিয়েছি, লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন মাছ বানাতে কী কী লাগছে দেখে নাও। কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, জিরি করে কাটা পেঁয়াজ, আর পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা বাটা, আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব। ধনিয়ার গুঁড়ো, কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ, কিছুক্ষণ পরে দিয়ে দেবো টমেটো, টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাল লাল করে টমেটোকে আর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলোকে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো পেস্ট করে রাখা, এগুলো দিয়ে দিচ্ছি। গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিছুক্ষণ শুকিয়ে আসার পর তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে যে শুকিয়ে এসছে, শুকনো করে নিয়েছি মশলাটাকে। তারপরে উপর থেকে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ফুটতে দেব। ফুটে আসলে তারপরে মাছগুলি ছেড়ে দেব। ফুটে এসছে, এখন মাছগুলি এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলিকে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটাতে হবে। মাছগুলো একটু নরম হয়ে আসুক। তারপরে হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ভালো করে ফুটানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে, একটা সিম্পলভাবে একটা রান্না। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন রান্না দেখাবো, দেখতে থাকো আমি কীভাবে রান্নাগুলো করি। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর আমি কীভাবে রান্না করি কমেন্টে নিশ্চয়ই জানাবে। থ্যাংক ইউ, বাই।